এগুলো কিছু না। পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য এবং এখানে ধর্মনিরপেক্ষতা চলে। এখানে এগুলো নিয়ে কথা বলার কোন দরকার নেই। পশ্চিমবঙ্গে একটা অলিখিত নিয়ম আছে। এখানে মুসলমানরা মুসলমান হবে, খ্রিস্টানরা খ্রিস্টান হবে। ধর্মনিরপেক্ষ হওয়ার দায় একমাত্র হিন্দুদের। মুসলমানরা নাকি আন্দোলন করছিল একটা আইনের বিরুদ্ধে। গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার তাদের আছে, কিন্তু এইসব চুরি ডাকাতি, মানুষ খুন এবং হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিয়ে কোন আন্দোলন করল তারা? যাই হোক, আজকে এগুলো নিয়ে ভেবে লাভ নেই। আগামীকাল সকালে ঘুম থেকে উঠবেন, বাজারের ব্যাগ নিয়ে হালাল খাসি কিনে এনে দুপুরে জমিয়ে হালাল খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমানোর সময় পেলে একটু ভাববেন। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট ফাইল করেছে সেটা অনুযায়ী তাদের কাছে খবর ছিল যে জমায়েত হচ্ছে এবং ঝামেলা হতে পারে, তারপরেও তারা হতে দিয়েছে। ওদের সরকার চলছে, সুতরাং ওদের বিরুদ্ধে কোন পদক্ষেপ হবে না, এবং হলেও সেটা লোক দেখানো। যে সকল হিন্দুরা বাড়িতে বসে ভাবছেন তারা কি করতে পারে, তাদেরকে শুধু মনে করিয়ে দিই, তারা অন্তত নিজের ভোটটা নিজেরা দিতে পারেন এবং একটু কষ্ট করে গিয়ে ভোটের দিন এই সরকারের বিরুদ্ধে ভোটটা দিতে পারেন। ভোটের দিনটাকে ছুটির দিন মনে করে ঘুরতে চলে যাবেন না। যারা বাইরে কাজ করছেন বা ভোটের সময় আসতে পারবেন না মনে করেন, তার আগে থেকে ছুটি নিয়ে নেবেন এবং এসে নিজের ভোটটা দিয়ে যাবেন, না হলে আপনার ভোটটা ঠিক পড়ে যাবে এবং সেই ভোট তৃণমূলের দিকেই যাবে। ভোটের সময় দেখতে পান তো মৃত মানুষরাও পৃথিবীতে চলে আসে ভোট দেওয়ার জন্য।